ডরে তোমার খাবার নাই? কি কাজ করতে দেবা না? তুমি যদি এটার পর বসো তাহলে আমি কাজ করি কিভাবে বলো তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ রায়হান ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব আমার এই যে ছোট পরিসরের যে আমার ফ্যামিলি, এই ফ্যামিলির একটা ছোট একটা সদস্যকে। এই যে সদস্যটা দেখতে পাচ্ছেন এর নাম হলো ডরি। ডরি, সবাইকে একটু হাই বলো। হাই। আমার এই ডরি মূলত আমি যতক্ষণ কম্পিউটারে এডিটিং করি, কাজ করি, গেম খেলি, ও যতক্ষণ পর্যন্ত আমি না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত আমার এই কম্পিউটারের আশেপাশেই এখানেই বসবে। আমি ধরেন ওর সবচেয়ে প্রিয় স্থান হলো আমি যখন মাউস ধরবো মাউসের উপরে এসে শোয়া লাগবে, তার মাথা দিয়ে মাউসের উপরে শোয়া, যাতে আমি আর কোনো কাজ না করতে পারি। কিন্তু সবথেকে বড় কথা হলো এটা আমার অনেক, ও আমার যত সময় মনে করেন আমি কম্পিউটারে কাজ করি বা না ঘুমাই, ও ততক্ষণ পর্যন্ত আমার সাথে সজাগ থাকে আর আমার চারপাশ থেকে সব সময় গুড়গুড় 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 করতেই থাকে। আজকে ডরি বেড়াতে গিয়েছিল এক সপ্তাহের জন্য, আজকে আসছে। এখন ওর জন্য মূলত খাবার রান্না করা নাই, ওর জন্য আজকে জন্য মুরগি আনলাম। এখন আমরা এটা ওর জন্য খাবার রেডি করব। তো চলেন আজকে ডরির খাবার কিভাবে রেডি করলাম একটু দেখাই আপনাদের। আমরা যাই। ডরি, তোমার জন্য মুরগি এনেছি। আমি বেশি কিছু করব না, আমি জাস্ট যতটুকু পারি অতটুকুই করব, বাকিটা থাকবে। আমি শুধু পারি এখান থেকে বড় বড় মাংসের যে পিসগুলো আছে ওগুলো কাটতে। ডরে ডরে, ওয়াও, আমি মুরগি কাটতে জানি না, তারপরও মানে বিড়ালে যাতে খাইতে পারে অতটুকু কাটতে পারি, মানুষের খাবারটা কাটতে পারি না। বাকিটুকু পারবো না, আজকে এতটুকুই থাক, বাকিটা আবার পরে কাটটা খাওয়াবো। আজকে শুধু ওর খাবারের জন্য যতটুকু লাগে তার থেকে একটু বেশি করে নিয়ে নিলাম। আমি এখন কি করব, আমার যতটুকু মাংস প্রয়োজন ওর জন্য তার থেকে একটু বেশি নিয়ে নিলাম, আর বাকি যতটুকু আছে ধুয়ে ফ্রিজে রেখে দেব। ওটা কাজের লোক আসলে বা পেলে তাকে দিয়ে কেটে রাখবো। এখন শুধু আমার ওর যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি নিলাম। আর বাকি যেটুকু আছে এটা আমরা এখন ধুয়ে আপাতত রেখে দেব ফ্রিজে।
শুধু রক্তটা ধুয়ে রেখে দেবো। কলিজা টলিজা যা আছে এগুলো আমি কাটতে পারি না, এজন্য কাটলাম না, সব রেখে দিলাম। যারা মনে করেন একজনের বিড়াল পছন্দের বিড়াল নিয়ে যায়, তারা হয়তো জানে না যে একটা বিড়ালের পিছনে একটা মানুষের কত কষ্ট হয় একটা বড় করতে, এই পর্যন্ত করতে। কারণ যদি বুঝতো তাহলে তারা এগুলো নিত না। কারণ তারা ভাবে একটা বিড়ালই তো, নিয়ে গেলে কি হবে, এটা মনে করে একজনের বিড়াল আর একজনের নিয়ে যায়, যে একটু ঘুরতে বেরোলো, দেখছে পছন্দ হয়েছে, নিয়ে চলে গেছে। আসলে তো একটা বিড়াল একটা মানুষের কাছে, একটা মানুষের থেকেও অনেক বেশি, অনেক সময় একটা পুরো পরিবারের সদস্য হয়ে যায় একটা বিড়াল। যখন একটা মানুষের কাছে ছোট থেকে বড় হয়, তখন একটা বিড়ালও একটা পরিবারের অংশ হয়ে যায়। এটা যদি মানুষে বুঝতো তাহলে আর কারো বিড়াল কেউ না বলে নিয়ে যেত না। এটা এখন ফ্রিজে চলে যাবে। আমাদের বিড়ালের খাবারের জন্য যতটুকু দরকার মাংস নেওয়া হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা একটু এর মধ্যে একটু হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ, জাস্ট এতটুকুই। আর কিসে জ্বলে না। টান। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওফ, এটা না, ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ওকে, চুলায় 20 মিনিটের মতো এটা বয়েল হবে। বয়েল হওয়ার পর তারপর হলো বাকি প্রসেস। দেখেন, খাবার না পেয়ে রাগ করে কিন্তু সে এখানে বসে আছে। কি ডরে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? হ্যাঁ, তোমার খাবার হচ্ছে। এই হলো আমার ডরি। ডরি কে? এই দেখেন ডোরের অবস্থা। আমার আগে সে চলে আসছে তার খাবার কতটুকু রান্না হয়েছে ওটা দেখতে। তার খাবার রান্না সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই মনে হয় হয়ে যাবে। এইদিকে দেখেন ডরি আন্দোলন করতেছে। ডরি, আয় ডরি,
এদিকে তোমার খাবার, ওইখানে না। হ্যাঁ, ওয়েট করো। ডোরির খাবার। ভিউয়ার্স, ডরি কিন্তু তার খাবারের জন্য কিন্তু দেখেন এখানে এসে বসেই আছে। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটুকু ক্ষুধার্ত। তো ডরির খাবার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা ডরির জন্য 2 পিস সলিড মাংস নিয়ে ওকে আপাতত দেই। ওর খুব ক্ষুধা লাগছে, আর এটা আস্তে হয়তো আর একটু সিদ্ধ হোক, হালকাতে একটু সিদ্ধ হোক। আমরা চলে যাই এখন ডরিকে নিয়ে। ডরি আসো, তোর দাও। এই যে ডরি কিন্তু দেখেন, মূলত আমরা ডরির জন্য যে খাবারটা করেছি সেটা আমরা এখন ওকে সুন্দর করে মেখে দেব। এই যে ডরির প্লেট চলে আসছে। আমরা এখন ডরির জন্য, ডরি কিন্তু ওই যে মাংসের যে ঝোলটা হয় আর কি, ও কিন্তু এটা স্যুপের মতো খায়। আপনারা দেখবেন যে মাংসের যে ঝোলটা আছে এটাও ডরি স্যুপের মতো খায় আস্তে। ওর আগে আমার একটা বিড়াল ছিল, ওটার নাম ছিল অলিভিয়া। ও খুব আদরের ছিল আমার। আমি একদিন যখন বাসা থেকে বের হই, ও আমার সাথে সাথে বের হয়, সবসময় বাসা থেকে বের হয়ে সাথেই থাকে, মানে নিচেই থাকে। আমার বাসার যে নিচে যে সিঁড়ি আছে সিঁড়ির নিচে থাকে। আমি যখন আবার রাতে আসি তখন আমার সাথে সাথে আবার উপরে যেত। তবে বিড়ালটা একদিন এরকম বের হয়েছে, আমি আসছি, পরে আর আসার পর আর আমার সাথে দেখে আসে না। তারপর অনেক খুঁজছি বিড়ালটা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও বিড়ালটা আর পাইনি। তখন থেকে আর কি আমার অনেক খারাপ লাগছিল। তারপরে এই বিড়াল এই ডরি এখন আমার সেই আগের যে অলিভিয়া আছে তার যে ফাঁকা স্থানটা পূরণ করছে এই ডরি। তো ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আর যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাই আমার এবং আমার ডরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ডরির জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।